রাইয়ের যমজ সন্তান হওয়ার সুখ এবার রাইয়ের কাছ থেকে যে কোনো মূল্যে কেড়ে নিবে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু ডক্টরের মুখ থেকে শুনতে পায় যে রাই যমজ সন্তানের মা হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে নীলুর উপরে বাজ ভেঙে পড়ে এবং নীলু বলতে থাকে যে না, কোনো মতে হতে দিব না আমি এটা। এক সন্তানের যেখানে কিনা রাই দিদি ভাই তোর কপালে সুখ সইবে না, সেখানে কিনা তুই দুটো সন্তানকে জন্ম দিয়ে সকলের মাথার তাজ হয়ে দাঁড়াবে এবং সে সব কিছু আমাকে দেখতে হবে এবং সব কিছু আমাকে সহ্য করতে হবে। সেটা কোনোদিন না। তুই আমার সংসারের সকল সুখ কেড়ে নিয়ে তুই নিজে সুখী হবি, স্বামী সংসার নিয়ে, সেটা আমি কী করে হতে দিতে পারি বল? যেখানে কিনা তুই একটা সন্তানকে সামলাতে হিমশিম খাচ্ছিলি, সেখানে কিনা দুটো সন্তানকে তোকে বয়ে বেড়াতে হবে এবং আমার কাছ থেকে আড়াল করে রাখতে হবে। সেটা তো তোর জন্য রীতিমতো অসম্ভবে পরিণত হবে। এবার আমি দেখি রাই দিদিভাই, তোর সঙ্গে আমার লড়াইটা এবার সেয়ানে হবে। এবার আমি দেখি তুই কী করে তোর সন্তানদেরকে আমার কাছ থেকে আড়াল করে রাখিস। অন্যদিকে রাইয়ের কপালে চিন্তার ভাঁজ দেখে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছো যে দুটো সন্তান আমরা কী করে সামলাবো, তাই তো? তুমি নিশ্চয়ই হিমশিম খাবে এই সন্তানগুলোকে মানুষ করতে, তুমি একদম ভেবো না, তোমার পাশে আমি আছি তো। অন্যদিকে স্রোত সার্থক বলতে থাকে যে রাই দিবে, তুই আমাদেরকে কী করে ভুলে গেলি বলতো? আর যাই হোক না কেন, আমরা মাসি মেশো হিসেবে আমরা কি তোকে কিছুটা হেল্প করবো না? তোকে হাতে হাতে আমরা অনেকটা সাহায্য করে দেবো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে সে আর বলতে, তোমাদের উপরই তো সম্পূর্ণরূপে দায়িত্ব ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে থাকবো। আমিও দেখতে চাই যে তোমরা কতটা এই বিষয়ে পারদর্শী, শুধু ডক্টরি করে গেলেই হবে নাকি? অন্যদিকে এই কথা বলা মাত্রই রাইয়ের বৌমনি বলতে থাকে কিন্তু রাই সব কিছু ভুলে গেল, তোমাকে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে সাবধান হতে হবে, কারণ চারপাশে যে পরিমাণে তুমি শত্রু ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, এতে করে যে কোনো সময় তোমার উপরে যে কোনো আঘাত করতে পারে যে কেউ। তাই তোমাকে আমি বলছি একটু সাবধান থাকার চেষ্টা করো। অনির্বাণ, হসপিটালে রাতের বেলা তুমি একা থাকার কোনো মতেই সাহস দেখিও না, সঙ্গে কাউকে রেখো, কারণ একা তুমি কোনো মতেই রায়ের শত্রুদের মোকাবেলা করতে পারবে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে বৌদিমণি, তুমি যতই চেষ্টা করো না কেন তোমার ননদিনীকে বাঁচানোর আমার হাত থেকে কোনো মতেই তোমার ননদিনী রেহাই পাবে না এবং এই সন্তান দুটোকে ও কোনো মতেই জন্ম দিতে পারবে না। আর যদি দুর্ভাগ্যবশত জন্ম দিয়েও দেয়, তা সত্ত্বেও এই সন্তানগুলো যাতে কোনো মতেই নিজের মা বাবার পরিচয় না জানতে পারে, সেই ব্যবস্থা এবার আমি করবো, এই তুমি দেখে নিও, আই প্রমিস। অন্যদিকে অনির্বাণ বলতে থাকি যেটাই তুমি একদম ঘাবড়াবে না, আমি তোমাকে বলছি যে দেখবে সুস্থ সবলভাবে আমাদের সন্তান পৃথিবীর আলো দেখবে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, সবথেকে বেশি চিন্তার বিষয় আমার জন্য এটাই যে নীলু আমার আশপাশে আছে এবং নীলাঞ্জনের কোনো একটা শাস্তির ব্যবস্থা এখনও পর্যন্ত আমি করে উঠতে পারিনি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে 2 মাস বাদে যখন আমার কেসটা কোর্টে উঠবে, তখন নিশ্চয়ই নীলাঞ্জনাকেই দোষী সাব্যস্ত করবে এবং নীলাঞ্জনার 2 বছরে কম করে হলেও জেল হবে। তাহলে তুমি এতটা টেনশন কেন করছো বলো তো? আমি যে অপরাধটা করি তার জন্য তো নিশ্চয়ই আমি শাস্তি পাবো না। তাহলে নীলাঞ্জনা কোর্টে টাইম ওয়েস্ট করার জন্য এবার ওর শাস্তি নিশ্চয়ই হবে। সেই শাস্তির বিনিময়ে ও আমাদের কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে। তাই তুমি ওকে নিয়ে দুশ্চিন্তা করাটা ছেড়ে দাও রাই। অন্যদিকে রাই বলতে থাকে যে ওকে নিয়ে দুশ্চিন্তা আমি ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলছে, কারণ ওর মতন নোংরা মানুষ আমি দুটো দেখিনি। অনির্বাণ, ও যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করে দিতে পারে। অন্যদিকে রাতের অন্ধকারে সুযোগটাকে কাজে লাগে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, তুই যে ভয়টা পেয়েছিস না, সেই ভয়টা আজকে সত্য হবে। আমি এই হসপিটালে ঢুকেছি তো শুধু তোকে মারার উদ্দেশ্য নেই এবং তোকে মেরে তবেই আমি এখান থেকে বেরোবো, দেখে নিস তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।